मेरा जूता ही जापान इंग्लिस्तान सिर पे लाल टोपी फिर में दिल है हिंदुस्तान। কিন্তু কালকে একটা খুব বাজে ঘটনা ঘটেছে যে আমাকে যে ট্যাক্সি নিয়ে এসেছিল অনেক টাকা এখানে দাবি করেছিল। ওল্ড স্কোয়ারে এই সামনে একটা ক্লক টাওয়ার আছে, কত সুন্দর দেখুন ক্লক টাওয়ার। এখানে পুরোনো দিনের অনেক বাড়ি আছে এবং যাতে তাদের প্রেমটা বা ভালোবাসাটা অক্ষুণ্ণ থাকে। 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়ন থেকে জর্জিয়া আলাদা হয়ে গিয়েছিল সেই উপলক্ষে এই টাওয়ারটা কিন্তু তৈরি করা হয়েছিল। এখন ওই ময়ূরগুলোকে ঘাড়ে চাপিয়ে বলবে একটা ছবি তোলো, বা ছবি তুলে একটা বিরাট টাকা দাবি করবে। গুড মর্নিং বন্ধুরা, ট্রাভেলার রাজস্বীর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি রয়েছি জর্জিয়ার তিবলিসিতে। কালকে এসে পৌঁছেছিলাম জর্জিয়ার তিবলিসিতে, প্রায় রাত 1টায় এসছি, সেই জন্য আর ব্লগ করতে পারিনি। কিন্তু কালকে একটা খুব বাজে ঘটনা ঘটেছে যে আমাকে যে ট্যাক্সি নিয়ে এসেছিল অনেক টাকা এখানে দাবি করেছিল, প্রায় 195 লারি, কিন্তু অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল 50 লারির মতো, কিন্তু আমার কাছে দাবি করেছিল প্রায় 195 লারি। লাস্টে হোস্টেলে এসে তাদের সাহায্যে আমি কিছুটা কম দিতে পেরেছি। তো আমি টিবলিসিতে রয়েছি। অ্যাকচুয়ালি টিবলিসি জর্জিয়ার একটা রাজধানী, এমন দেশ যেটা সোভিয়েত ইউনিয়ন থেকে 1991-এ ভেঙে গিয়ে একটা স্বাধীন রাষ্ট্র তৈরি হয়েছিল। জর্জিয়ার উত্তরে হচ্ছে টোটাল রাশিয়া এবং ককেসাস, আর পূর্বে হচ্ছে আজারবাইজান, এদিকে ওয়েস্টে হচ্ছে কাস্পিয়ান সাগর, আর নিচে সাউথে হচ্ছে টার্কি। এই টোটাল যে জিওগ্রাফিক্যাল যে সারাউন্ডিংসটা জর্জিয়ার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউরোপ এবং এশিয়ার মাঝামাঝি। সেই জন্য এখানকার মানুষদের কিন্তু অনেকটা এশিয়া এবং ইউরোপের মিশ্রণ দেখতে পাওয়া যায়। ভাই চলেছি এখন লিবার্টি স্কোয়ারের দিকে, আর এই সামনে দেখছেন জর্জিয়ার পতাকা আর ইউরোপিয়ান ইউনিয়নের পতাকা। এই জর্জিয়ার পতাকা, অ্যাকচুয়ালি জর্জিয়ার পতাকায় চারদিকে চারটে ক্রস থাকে আর মাঝখানে একটা লাল ক্রস থাকে। এর কারণটা হচ্ছে যে খ্রিশ্চান, অর্থাৎ খ্রিশ্চানিটির এরা সিগন্যালটা দেয় আর কি। ওই সামনে দেখা যাচ্ছে লিবার্টি স্কোয়ার, আর ওই বিল্ডিংটা কি বুঝতে পারছি না, একটা বিল্ডিং রয়েছে। জর্জিয়ায় তিবলিসিতে যেটা হেঁটে আমি দেখছি যে রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানকার মানুষরা কিন্তু খুব হেল্পফুল, কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রবলেম কিন্তু এখানে রয়েছে। আমি আজকে এখন মোটামুটি 10টা বেজে গেছে, আর এখানে 7:30-টার আগে সূর্য ওঠে না, আর সবাই মোটামুটি 9টা 9:30 অবধি ঘুমায়। আমি তাড়াতাড়ি স্নান ফান করে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পায়ে হেঁটে এক্সপ্লোর করবো বলে। চলে এসেছি লিবার্টি স্কোয়ারের একদম কাছেই, ওই সামনে লিবার্টি স্কোয়ার। এখন মানুষরা সব বেরিয়েছে 10টার সময়। এই লিবার্টি স্কোয়ার, এটা হচ্ছে মেট্রো স্টেশন। এখানে নামলে আমার হোস্টেলটা মোটামুটি 15 মিনিট লাগে। এখানে ভাই বিক্রি হচ্ছে জর্জিয়ার পতাকা। How much this? Huh? 30? 3 lari? 3 lari? Okay. 180 rupees. 3 lari. Sorry, 90 rupees. আর বিভিন্ন দেশের পতাকা কালেকশন করাটা আমার একটা হবি, আমি এটা নিচ্ছি। মোটামুটি পেয়ে গেলাম রাস্তার উপরেই। জর্জিয়া ম্যাগনেট ওয়াইন এখানে খুব বিখ্যাত।
তিবলিসির একটা প্রতীক ম্যাগনেট। ভাই এই হচ্ছে লিবার্টি স্কোয়ার, দেখুন। আমি কালকে ওই দিক দিয়ে গিয়েছিলাম হোটেলে, দাঁড়িয়ে আছি তিবলিসির লিবার্টি স্কোয়ারের সামনে। এই যে লিবার্টি স্কোয়ার দেখুন। অ্যাকচুয়ালি সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার ফলে, অর্থাৎ স্বাধীনতা ঘোষণা করেছিল জর্জিয়া, তার সেই উপলক্ষে কিন্তু এই লিবার্টি স্কোয়ারটা তৈরি হয়েছিল। উপরে দেখুন কি সুন্দর সোনা ঠিক নয়, মানে স্বর্ণালী একটা মূর্তি রয়েছে। আর এরকম মূর্তি আমি ইউক্রেনেও দেখেছিলাম। আর এই লিবার্টি স্কোয়ারটা হচ্ছে তিবলিসির মেন সেন্টার। এখানে 6টা রাস্তা এসে মিশছে। অসাধারণ সুন্দর। ভাই এবার চলুন আপনাদের নিয়ে যাব ওল্ড টাউন স্কোয়ারের দিকে। এই হচ্ছে লিবার্টি স্কোয়ার। লিবার্টি স্কোয়ার থেকে যাব ওল্ড টাউন স্কোয়ার। হ্যালো, ওল্ড টাউন স্কোয়ার দিস ওয়ে? Old town square, old town, this way? This one, thank you very much. Madlova. এখানকার গাড়িগুলো দেখুন, সবই কিন্তু ব্র্যান্ড নিউ, কোনো পুরনো গাড়ি আমি দেখছি না। আর যে লাল বাসটা যাচ্ছে ওটা হচ্ছে হোপ অন হোপ অফ বাস। আপনারা 24 ঘন্টার জন্য টিকিট ভ্যালিড আছে। এইখানে দাঁড়ালে আপনাদের টিবলিসি সহ টোটাল জর্জিয়ার মধ্যে, টিবলিসির মধ্যে যা যা অ্যাট্রাকশন আছে সবই কিন্তু আপনারা দেখতে পারবেন। চলুন ওর ওপরে যাই। এখানে সাবওয়ে দিয়ে নামতে হবে। এখানে সাবওয়ে রয়েছে। ভাই বই দেখুন, বই বিক্রি হচ্ছে, ওল্ড বই, সব ওল্ড বই বিক্রি হচ্ছে দেখুন। সবই রাশিয়ান জর্জিয়ান ভাষায়, দু একটা ইংরেজি আছে। আন্ডারগ্রাউন্ড রিটেল জোন। চলুন আন্ডারগ্রাউন্ড নিচ দিয়ে যাবো, কারণ এখানে ওই রাস্তার ওপর দিয়ে ক্রসিং করার কোনো ব্যাপার নেই। ভেতর দিয়ে যাচ্ছি। দুপাশে ঘড়ির দোকান, সোভিনিরের দোকান রয়েছে। ভাই উপরে চলো, এই উপরে চলে এসছি। এখান থেকে ট্যুরের বাস বুকিং আছে, সিটি ট্যুর। Coming, explain you. How much this is? For 24 hours it's 70. Hop on hop, 70. yeah, hop on hop off system. Hop on hop. Full Okay. round will be 18 kilometers. Old city, downtown, together. This tour take a time 1 hour and 10 minutes. Okay. Timing between buses half an hour. Half an hour. After 15 minutes, bus will be here. Okay. Just starting here and end Yeah, position. yeah. Okay. Start and finish will be here. Okay. Thank Do you. you wish? I wish after by visiting and No then I problem. come. ভাই এখানে একটা পার্ক আছে কিছু, কত সুন্দর। ওটার সামনে ঝর্ণাও রয়েছে দেখুন। ওয়াও, একটা ঝর্ণা দেখুন। টিবলিসির মধ্যে যা যা অ্যাট্রাকশনগুলো রয়েছে আপনারা কিন্তু সব কিছুই হেঁটে দেখতে পারবেন। এখানে মেট্রো, যেটা লিবার্টি স্কোয়ারেও মেট্রো আছে, লিবার্টি স্কোয়ারে মেট্রোতে নেমেও অ্যাট্রাকশনগুলো কাছাকাছি আপনারা দেখে নিতে পারবেন।
এইটাই হচ্ছে মেন জায়গা টিবিলিসির, লিবার্টি স্কোয়ার অ্যান্ড ওল্ড টাউন স্কোয়ার। এটা কিসের মূর্তি আছে দেখি, এটা পুরনো সোভিয়েত ইউনিয়নের একটা মূর্তি দেখুন রয়েছে, ঠিক পড়তে পারছি না নামটা। সিটি ট্যুরের একটা ছোট গাড়ি, ভিন্টেজ গাড়ি দাঁড়িয়ে আছে, কত সুন্দর দেখুন। সিটি ট্যুর, वाओ फैंटास्टिक। हेलो सब लोग, ভাই ভেজিটেবল বিক্রি হচ্ছে দেখুন, সবই রয়েছে আমাদের মতো। আর এই পাশের দোকানগুলো এইসব রাশিয়ান কান্ট্রিগুলোতে থাকে, যেগুলোকে আমরা বলি কিয়স্ক, এগুলো সব বিভিন্ন জিনিস বিক্রি হয় সাইড সাইডে, এগুলো বিভিন্ন জায়গাতে রয়েছে, ইউরোপের বিভিন্ন কান্ট্রিতেও আছে। আর এইখানে একটা বাস স্ট্যান্ড, এখানে যে সমস্ত বাসগুলো দাঁড়ানোর কথা সেসব বাসগুলোই দাঁড়াবে। বাসগুলো কিন্তু সবুজ, কত সুন্দর দেখুন। আমি আজকে হেঁটে হেঁটে টিবিলিসিটাকে এক্সপ্লোর করবো, কোনো গাড়ি নেবো না, কারণ হাঁটার মতো কোনো জিনিস নেই। আর কালকে মোটামুটি আমি বেরিয়ে যাব ককেসাসের দিকটায়, মেস্তিয়া, উসগলি, একটু ভিলেজের দিকে যাব। আমরা তো সময় বেশি নেই, ভিলেজগুলোকে এক্সপ্লোর করার ইচ্ছা আছে। রাস্তাঘাট অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। তো বন্ধুরা, এখন চলে এসেছি ওল্ড স্কোয়ারে। এই সামনে একটা ক্লক টাওয়ার আছে, কত সুন্দর দেখুন ক্লক টাওয়ার। এখানে পুরনো দিনের অনেক বাড়ি আছে। একটা সময় টিবিলিসি প্রায় 6th সেঞ্চুরির সময়কার তৈরি। বলা হচ্ছিল যে এখানকার যে রাজা ছিল, সেই রাজা একটা বাজ পাখি নিয়ে শিকার করতে বেরিয়েছিল, এবং সেই বাজ পাখি যখন একটা পাখিকে আক্রমণ করে, এবং আক্রমণ করার পরে সেই বাজ পাখি এবং সেই পাখি দুজনেই কিন্তু মারা যায়। কোথায় পড়ে মারা যায় না, একটা উষ্ণ প্রস্রবণে। এবং রাজা তখন সেখানে গিয়ে দেখলেন যে একটা উষ্ণ প্রস্রবণের ভেতরে থেকে সেই জল থেকে বাষ্প বেরোচ্ছে, এখানে উষ্ণ প্রস্রবণ ছিল। এবং সেই থেকেই তিনি জায়গাটাকে খুব ভালো লাগলো, এবং তখন থেকে তিনি টিবিলিসিটা প্রতিষ্ঠা করলেন। ক্লক টাওয়ার রয়েছে দেখুন ভাই, ছবি দেখুন, জর্জিয়ানদের আঁকা, হাতে আঁকা ছবি, প্রচুর ছবি রয়েছে এখানে। এবার ওল্ড টাউন স্কোয়ারের ভিতর দিয়ে একটু ঘুরে এদিক ওদিক যাই। একটা পুরোনো চার্চ, এই এখনো বন্ধ আছে। এই পুরোনো চার্চ। হাতের আর্টগুলো বেশ সুন্দর। টিবিলিসির একবার এই ওল্ড টাউন স্কোয়ারে কিন্তু আসবেন, এটাই সবচেয়ে জর্জিয়ার পুরনো জায়গা, টিবিলিসির পুরনো জায়গা। এই কেবল কারে করে যাবো এখন ওপরে।
इंडिया जिंदाबाद इंडिया हाँ। जॉर्जियन राजकपूर राज कपूर वाओ Oh, wow. मेरा जूता ही जापान ये Wow. पतलून इंग्लिस्तान सिर पे लाल टोपी फिर भी दिल है हिंदुस्तान मेरा जूता ही जापान ये पतलून इंग्लिस्तान सिर पे लाल टोपी फिर भी दिल है हिंदुस्तान Wow. देखুন दुनिया है दिल वालों की न कालगी दुनिया है दिल वालों मेरा जूता ही जापान ये पतलून इंग्लिस्तान सिर पे लाल टोपी फिर भी दिल है हिंदुस्तान मेरा जूता ही जापान ये पतलून इंग्लिस्तान सिर पे लाल टोपी फिर भी दिल है हिंदुस्तान जॉर्जिस्तानी हिंदुस्तानी Hindustani. Friend, I love you, India. Thank you. Georgian RAJKAPOOR.